আমার ভাইয়েরা, আল্লাহর উপকার করার জন্য কি ইসলাম কবুল করছেন নাকি না নিজের উপকার করার জন্য? আপনি যদি মনে করেন আমার মতো লোক আল্লাহর ইবাদত করে এটাই তো আল্লাহর ভাগ্য, কথা ঠিক না? আপনার ইবাদত দিয়ে আল্লাহর ভাগ্য ভালো হবে না আপনার ভাগ্য ভালো হবে? একটা আয়াত পড়লেই বুঝতে পারবেন ইবাদতের ব্যাপারে। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে ধরে কোন সূরা? সূরা ফুরকানের সর্বশেষ আয়াত আল্লাহ কি বলেছেন শোনেন। কুল মা ইয়াবাউ বিকুম, কুল মা ইয়াবাউ বিকুম, আল্লাহ তোমাদের ব্যাপারে বলছেন রব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি আল্লাহকে না ডাকো আল্লাহর কোনো ঠেকা নাই। কার কথা? দেখছেন? হেন আপনি বলে দিন সূরা ফুরকানের শেষ অংশে আল্লাহ বললেন কুল, নবী বলে দিন মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি আল্লাহকে না ডাকো আল্লাহর কোনো প্রয়োজন নাই, তোমাদের ডাকের কোনো মহতাজ আল্লাহ নয়, তোমরা ডাকতেছো শুধু তোমাদের জন্য, আল্লাহর কোনো প্রয়োজন নাই। ভালো করে জেনে রাখো, ফাকাদ কাযাবতুম, যদি তোমরা আল্লাহকে না ডাকো ফাসাউফা ইয়াকুনু লিজামা, আল্লাহ তোমাকে চরম শাস্তি দিয়া তোমাকে মেসাকার করে দিবে। এই ইবাদত হলো তোমাকে বাঁচাবার জন্য, আল্লাহর ভাগ্য ভালো করার জন্য নয়, এটা তোমার নিজের ভাগ্য ভালো করার জন্য, ঠিক না? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আপনি ইবাদত করতেছেন কার ভালো করার জন্য? জোরে বলুন। আল্লাহর ভালো করার জন্য ইবাদত করতেছেন, সুতরাং এটা আল্লাহর ভালো হবে না, বরং নিজের ভালো করার জন্য। আল্লাহর ইবাদত করার মতো অনেক সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন, ঠিক না? অসংখ্য ফেরেশতা, সাগরের মাছ, কীট পতঙ্গ, পিপিলিকা, আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত ইবাদত করে কার? সুতরাং এত বেশি সৃষ্টি জীব আল্লাহকে ডাকে, যার সমপরিমাণ সংখ্যা মানুষের হওয়া সম্ভব নয়। পিঁপড়ার সংখ্যাই তো মানুষের হবে না, পিঁপড়াই বেশি হবে। এই পৃথিবীর সব পিঁপড়া যদি গণনা করা হয় মানুষের চাইতে বেশি হবে কিনা জোরে কোন? সব ছোট ছোট মাছগুলোকে যদি হিসাব করা হয় এটা মানুষের চাইতে বেশি হবে। সুতরাং সকল সৃষ্টি আল্লাহর ইবাদত করতেছে, মানুষের ইবাদতের কোনো ঠেকা আল্লাহর নাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানুষে ভালো করে জেনে রাখো, তোমরা ইবাদত করে আল্লাহর উপকার করতেছো মনে করো? না না না, আকাশ আর জমিনের মধ্যে যারা আছে সকলেই আমার ইবাদত করে, আমার হুকুম মেনে চলতেছে। এমনকি আকাশের উপরে একটা বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, কি আছে যেরকম বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, সেখানে 70,000 ফেরেশতা একসাথে ঢোকে। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা একসাথে ঢোকে। কেউ আবার বলেছেন এক কাতারে 70,000, এরকম 70,000 কাতার হবে, তাতে এই সঙ্গেই তো করা কঠিন, ঠিক না? যাই হোক, অসংখ্য ফেরেশতারা ঢোকে। একবার যারা ঢোকে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর ঢুকবে না, নতুন নতুন ফেরেশতা ঢোকে। তাহলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলুন। তাহলে একটা দিনে কতবার ঢোকে, নতুন নতুন ফেরেশতা ঢোকে। আপনার ইবাদতের ঠেকা আল্লাহর করছে নাকি? তাহলে আমরা যে ইবাদত করি আল্লাহ কি বলেছেন? মান জাহাদা, বলেন মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যদি তুমি চেষ্টা করো আল্লাহকে পাওয়ার জন্য, তোমার এই চেষ্টা, তোমার ইবাদত, তোমার এই বন্দেগী আল্লাহর কোনো কল্যাণ নয়, তুমি নিজেকেই কল্যাণ করলে, নিজের উপকার করলে রে বান্দা। সুতরাং ইবাদত নিয়ে ফুটেনি করার কিছু নাই, যেরকম আছে নাকি?